কাটামুকুট বা ইউফরবিয়া মিলি হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ইউফরবিয়া গণের একটি প্রজাতি। তবে ইংরেজিতে কাটামুকুটকে ক্রাউন অফ থর্নস, ক্রিস্ট প্লান্ট, ক্রিস্ট থর্ন বলা হয়ে থাকে, যার বৈজ্ঞানিক নাম ইউফরবিয়া মিলি। এদের আদি নিবাস মাদাগাস্কার। ব্যারন মিলিয়াস, যিনি প্রজাতিটিকে 1821 সালে ফ্রান্সে চালু করেছিলেন, তার স্মরণে এবং তার সম্মানার্থে প্রজাতিটির নামকরণ করা হয়েছে। বাড়ির উঠোনে, ছাদে কিংবা বারান্দা বাগানে যেখানেই হোক না কেন, গাছটির জন্য একটু আলাদা করে যত্ন নিতেই হয়। আর এই যত্নটা যদি একটু টেকনিক্যালি নেওয়া যায়, তাহলে গাছটি থেকে বছরের প্রায় 12 মাসেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। তো ভিউয়ার্স, সাথে আছে আমি বাসুদেব, আর আপনারা দেখছেন মেক ইউর ওন গার্ডেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে জেনে নেওয়া যাক কাটামুকুট গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে করণীয় কী। ভিউয়ার্স, তার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলটির একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে আপলোডকৃত প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পান এবং ভিডিওগুলো দেখে আপনি আপনার বাগানটিকে আপনার মনের মতো করে সাজাতে পারেন। ভিউয়ার্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো আপনার কোনো টাকা খরচ করতে হয় না, সুতরাং চ্যানেলটি থেকে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনি যদি চ্যানেলটির একজন নিয়মিত ভিউয়ার্স হয়ে থাকেন এবং চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, গাছটির জন্য যা যা করণীয়। এই গাছটি জল এবং সরাসরি সূর্যের আলো খুবই পছন্দ করে, তাই নিয়মিত জল দিতে হবে এবং গাছটি যাতে অন্ততপক্ষে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখতে হবে। গাছটির দ্রুত বৃদ্ধির জন্য পুরনো ও বাদামি পাতা এবং পাতা ছাড়া ডাল কেটে ফেলতে হবে। তবে ফাঙ্গাস রোগ এড়ানোর জন্য মাটিতে পড়া মৃত ও ঝরে পড়া পাতা সরিয়ে ফেলতে হবে। ডাল কাটার সময় অবশ্যই ডালের গোড়া থেকে কাটতে হবে। এর জন্য অবশ্যই ধারালো ছুরি বা লম্বা কাঁচি ব্যবহার করতে হবে। ডালটির কাটা অংশে অবশ্যই ফাঙ্গাসাইড টাইপ কিছু লাগাতে ভুলবেন না। ভিউয়ার্স, এই গাছটির একটি পজিটিভ সাইড হলো এই গাছটিতে অন্যান্য গাছের তুলনায় ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ কম হয় বললেই চলে। তবে আপনি ইচ্ছা করলে প্রতি 1 মাস অন্তর গাছটিতে কীটনাশক স্প্রে করতে পারেন। ভিউয়ার্স, কাটামুকুট গাছের এই যত্নগুলোর পাশাপাশি আর একটু আলাদা যত্ন রয়েছে, সেটি হলো গাছটিতে উপযুক্ত সময়ের ব্যবধানে উপযুক্ত সার প্রয়োগ করা। গাছটিতে আমি যে সার প্রয়োগ করি তা হলো প্রতি 1 মাস অন্তর আধা মুঠো করে ফসফেট সার প্রতি 12 ইঞ্চি টবের জন্য, এবং পাশাপাশি গাছটির গোড়ার মাটিতে যেন নাইট্রোজেনের কোনো ঘাটতি না দেখা দেয়, সেজন্য প্রতি 1 মাস অন্তর একই পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করি। তবে গাছটির ডাল ছাঁটাইয়ের 5 থেকে 6 দিন পূর্বে গাছটির গোড়ার মাটিতে 4 চামচের 2 চামচ পটাশ সার প্রয়োগ করে থাকি, যাতে করে গাছটি থেকে গাছ ভর্তি নতুন শাখা গজাতে পারে। ভিউয়ার্স, দেখুন গাছটিতে বেশ কিছু কুঁড়ি এসেছে এবং এই কুঁড়িগুলো আশা করি কিছুদিনের মধ্যেই কাঙ্ক্ষিত ফুলের রূপ নেবে। ভিউয়ার্স, দেখুন গাছটি ফুলে ভরে গেছে। আমি যেভাবে গাছটিকে যত্ন করেছি এবং আপনারাও যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন, আশা করি আপনারাও আপনার বাগানে এর থেকেও অনেক বেশি ফুলে ভরা কাটামুকুট গাছ রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।